তারেক রহমান। দেখুন, আমি ১৭ বছর যাবৎ প্রবাস জীবনে আছি। তথাকথিত 1-11 সরকারের সময় যে শারীরিক নির্যাতন আমার উপর হয়েছিল, তারপরে চিকিৎসার জন্য আমি এই দেশে আসি। আমি যখন এখানে আসি, আমার ছোট ভাইকে আমি রেখে এসেছিলাম। আমি যখন এই দেশে আসি, আমি আমার সুস্থ মাকে রেখে এসেছিলাম। একটি ঘর রেখে এসেছিলাম। যেই ঘরে আমি ও আমার ছোট ভাই বড় হয়েছি। সেই ঘরে আমার বাবার অনেক স্মৃতি ছিল। যে ঘরে ২ ভাইয়ের সন্তানরা জন্মগ্রহণ করেছিল। সেই ঘরে আমার মায়ের বহু স্মৃতি ছিল। সেই স্মৃতিগুলোকে ভেঙে চুরে ধুলোয় মিশিয়ে দেয়া হয়েছে। যে ভাইকে আমি রেখে এসেছিলাম, সে ভাই এখন আর নেই। যে সুস্থ মাকে আমি রেখে এসেছিলাম, সেই সুস্থ মা এখন আর সুস্থ নেই। শুধু অসুস্থই নয়, উনার উপর মানসিক ও শারীরিক নির্যাতনও করা হয়েছে। আমি এবং আমার পরিবারের যেই কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম, এটিকে আপনারা কাহিনী বলুন বা সংগ্রাম বলুন, যেটিই বলুন না কেন, এটি শুধু আমার কাহিনী না, আমার পরিবারের কাহিনী না। এরকম কাহিনী বাংলাদেশের শত শত না হাজার হাজার পরিবারের। যে পরিবারের বাবা, যে পরিবারের ভাই, যে পরিবারের স্বামী তার ঘরবাড়ি ধ্বংস করে দেয়া হয়েছে, হ্যান্ডকাফ পরা অবস্থায় হাসপাতালের বারান্দায় মারা গিয়েছে, তা না হলে হ্যান্ডকাফ পরা অবস্থায় জেলের ভেতর মারা গিয়েছে, সহায় সম্পত্তি ধ্বংস করে দেয়া হয়েছে, এ সকল অন্যায়, এ সকল হত্যা, এ সকল নির্যাতনের জন্য যারা দায়ী, যারা এসবের হুকুম দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হবে। এটি প্রতিশোধের কোনো বিষয় নয়, এটি ন্যায়ের কথা, এটি আইনের কথা। অন্যায় হলে তার বিচার হতে হয়। কার সম্পর্কে কি মনোভাব সেটি গুরুত্বপূর্ণ নয়।